আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ছেলেকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। ঘর গোছানো হয়ে গেছে, এখন আমি রান্না করব। রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব। আজকে আর কাটাকাটি আপনাদের দেখালাম না, একসাথে কি রান্না করি সেখান থেকেই দেখাচ্ছি। চলেন। এই তো এগুলো আমি গুছিয়ে রেখেছি, এখন রান্নাটা বসিয়ে দেব। অবশ্যই এগুলো গুছাতে গিয়ে, যেমন আদা রসুন বাড়তে গিয়ে বিপদে পড়ার মতো অবস্থা। আদা রসুন বাড়ছি, জিরা দেবো। এখন জিরা যতটুকু মানে অল্প আছে অতটুকুই হবে না। পরে আমার হাজব্যান্ডও তো বাসায় নাই, আবার আজকে শুক্রবারের দিন, আজান মানে দুপুর টাইমে দোকানও সব বন্ধ, কী করব। তারপরে গেটের বাইরে একটা দোকান ছিল, সেখানে গেলাম, দেখি দোকানটা খোলা আছে কিন্তু জিরা নাই। পরে পাশে একটা দোকানে গেছি, সেটা বন্ধ। পরে একটু হাইটে যায়, মানে ভাগ্যক্রমে ওই দোকানটাই খোলা ছিল। পরে জিরা, তার সাথে আরও কিছু যেমন আলু আর ডিম, এগুলো আমার ছেলে চকলেট, ললিপপ এগুলো নিয়ে আসলাম। যদি ওই দোকানটা খোলা না থাকতো তাইলে মানে একটু ঝামেলায় পড়ে যেতাম। রান্নাটা শুরু করি। কড়াইটা বসাই দিয়েছি। কড়াইতে আগের একটু তেল ছিল, মানে সকালে ডিম পোস্ট করছিলাম, তার একটু তেল ছিল, এটার ভেতরে বসিয়ে দিয়ে এখন তার অন্য কিছু রান্না করবো না, যে তা মানে করবো। তেল দিই, মাংস একটু তো বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে বেশি লাগবে না। একটু পোলাও রান্না করবো, আমার ছেলে পোলাও পছন্দ করে। পেঁয়াজটা ভেজে গেছে, আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন এগুলো একটু কষলে পরে গুঁড়া মশলাগুলো দিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখন একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম, আমি একটু কষাই গোস্তটা দিয়ে দেবো। কাঁচা গন্ধ চলে গেলে গোস্ত দিলে তারপরে ভালো হয়। হ্যাঁ, লবণ দেওয়ার কথা মনে নেই, লবণ দিতে এত তেলে পুরো গোস্তটা দিয়ে দিচ্ছি। এখন কষাতে থাকি, কষার পরে গোস্ত খাইতে ভালো লাগে। এদিক দিয়ে মাংসটা কষতে থাক, আমি পোলার চালটা ধুয়ে রেডি করি। এই চুলায় বসাই দিব, তাহলে হয়ে যাবে না তাড়াতাড়ি। কষতে
কষতে থাক মাংসটা। পোলার চালটা ধোয়া হয়ে গেছে, এখন পোলাওটা আমি বসিয়ে দেবো। এই কড়াইটা ওই পাশে দিব যাতে আমার সুবিধা হয়, নাহলে এই পাশে আর কি মারা একটু অসুবিধা হয়। এই পাশে ঠিক হবে, তাই এটা কষবে ওই পাশে চুলায় দিলেই হবে। আর এই পাশে আমি পোলাওটা রান্না করে থাকি। চাল হলো ছোটো একটা মগের 1 মগ, তাহলে এটুকু দিলে হয়ে যাবে। বসাই দিচ্ছি, চালটা কত ঝরঝরা হবে তত পোলাওটা ঝরঝরা হবে, ভালো সুন্দর হবে। চাল ভাজা না হলে পোলাও ঝরঝরা হবে, তাই ভালো করে ভেজে নেব। চালটা ঝরঝরা হয়ে গেছে, পানিটা দিয়ে দেবো। কাঁচা চামচ দিলাম, এই পোলাও তরকারি এখানে কাঁচা চামচ এমনি আমি সবসময় গরম পানি করি তরকারি। আমার এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিই। পোলাওর চালের পানিটা কমে আছে, কারণ আমি ডিপ করে বসিয়ে দেবো। গ্যাসও কম আছে অবশ্য, এই জালে হয়ে যাবে। এদিক দিয়ে মাংসটা কষানো হচ্ছে, প্রায় কষে গেছে। একটু বড়ই পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো চালের পানিটা একেবারে কমের দিক, এই অবস্থায় আমি একটা প্লেটের উপর বসিয়ে দিচ্ছি। তাওয়া থাকলে তার উপরে বসে দিলেই হবে। এইভাবে বসাইলে পরে পোলাওটা অনেক ঝরঝরা হবে। মনে হইতেছে ফুটে নাই, কিন্তু পারফেক্ট পোলাও হবে। এটা আমার ছেলে, আমি রান্না করতেছি, আমার পিস ঘুরতেছে, গোসল করবে। ওই যে তাই আমি বলতেছি যে একটু পরে যাও, আমার রান্না প্রায় শেষ, তারপরে তোমাকে গোসল করাই দেবো। একটু পরে যাও বাবা, ঠিক আছে। পোলাওটা মাশাআল্লাহ দিলে ঝরঝরা হচ্ছে, আর একটু চুলাটা থাকলে সুন্দর মতো আর কি ঝরঝরা পারফেক্ট হবে। ফুটেও গেছে, যেটুকু আছে ওইটুকু, আর একটু চুলাটা থাকলে ফুটে যাবে। এটা আমার বন্ধুটাও বসে, আমার পোলাও রান্নাটা শেষ, এখন তরকারিটা হলেই হয়ে যাবে। এটা আমার রান্না করা শেষ, এই যে পোলাও রান্না হয়ে গেছে, এই যে গোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে বাটিতে।
বাড়া শেষ করে ঘর দোর ঝাড়ু দিয়ে আমার ছেলে অনেক অন্ধের কাছে করতে চাইছিল, তাই ছেলে করাই দিই। আসসালাম আলাইকুম। ভালো আছেন আপনারা? ভালো থাকবেন। শেষ ময়লাগুলো নখগুলো ফেলাই দিই। আমার ছেলের ক্রিম দেওয়া শেষ। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। উঠতে উঠতে সন্ধ্যা লেগে গেছে, তা আপনাদের আর কিছু দেখাতে পারলাম না। জানি না কতটা বুঝিয়ে ভিডিওটা আপনাদের মন মতো করে ছাড়তে পারলাম। তবুও বলবো, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।